গরিবের যন্ত্রণা দাইমা পারি না সহিতে। গরিবের যন্ত্রণা দাইমা পারি না সহিতে। কেউ আসলো কি না আসলো? কাহে জন্ম দিহা লেগে বিধি 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 আমারু আকা ঘর মে কাহে জন্ম দিহা লেগে বিধি আমারু আকা ঘর মে। কাহে জন্ম দিহা লেগে বিধি আমারু আকা ঘর মে কাহে জন্ম দিহা লেগে বিধি আমারু আকা ঘর মে। আমাকে চিনতে পারছেন গো? আমি হচ্ছি দাইমা, দাইমা কমলিনী দাই। আগে সবার বাড়িতে গিয়েছিলাম, এখন বাবার কেউ ডাকে না। এখন মায়েদের বাচ্চা হলে সোজা বুলবুলি হসপিটালে, আর দাইমার প্রয়োজন নেই। আগে বাবা সবাই ডাকতো, তো কি আর করব, স্বামীটাও বাবা মরে গেল। স্বামী মরে গিয়ে একা হয়ে গেলাম, বিধবা। সংসারে বাবা কোনো কর্ম নেই, আর কেউ ডাকেও না। পয়সা করে কামাই খুব কমে গেছে। দেখি আর যদি কেউ ডাকে তাহলে যাবো বাবা। দাইমা গো, ও দাইমা। কোন মরার বেটা মরা পাঠা মনে চলে এলো। দাঁড়াও, একটু দরজাটা খুলে দেখি। দাইমা, দরজা খুলে ঢং আছে? ওরে মরা, তোর স্বভাব তো খুব খারাপ রে। কেন? দেখছি বুড়ি মানুষ ঠেকায় আছে, দরজার ফাঁক দিয়ে দেখছিস। হায় বাপ, তোর স্বভাব এত খারাপ রে। বুড়ি মানুষের কাপড় কোন দিকে যেতেই পারে, ফ্যাল ফ্যাল করে খাচ্ছিস মরা। একের মুখটার দিন ঠিক কি করে জানিস? আচ্ছা দাইমা, হ্যাঁ, আমি কেন এসেছি? ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, কারণটা কি, বিষয়টা কি? আরে তুই রাজবাড়ির ছিট পেটাই না? ছিট পিটাই? হ্যাঁ, ছিট পিটাই না সিপাই। বুড়ো মানুষের মুখ সিপাই বলে ছিট পিটাই বলেছি। তো কেন এসছিস? তোর বউর বাচ্চা হবে। আমার বউর বাচ্চা হবে মানে? হ্যাঁ, আমার বউ আছে। কেন? আমি তো বিয়েই করিনি। ও মা, তুই বিয়ে করিসনি? আরিয়ায় আছিস? কি বললা? ও মানে বিয়ে করিসনি, এইভাবে আছিস? হ্যাঁ। তো কার হবে? তোর মায়ের। আমার মায়ের বাচ্চা হবে এখন। তাহলে তোর মাসি? আমার মাসি কেন হবে? তাহলে ও তোদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, মনসার গান হচ্ছে, তাহলে মনে তোর পিসি বেড়াতে এসে তোর পিসির হবে। আরে আমার কথাটা শুনবে? ও তাহলে তোর ঠাকুমার। দেখছেন কথা বলতে দিছে? আরে আমি কার বাচ্চা হবে আমি বলবো, তবে তো বুঝতে পারবে। ও হ্যাঁ, বল বল। রানীমা, রানীমা। কি? রানীমা। কানের নিচে ছোট্ট করে দিব একবারে, ঠিক তোকে ভুলে যাবি না বাপের নামটা। কেন কেন কেন? ও বুড়ি দাইমা পেয়েছিস তো, মজা করতে এসছিস না? না না না, মজা নয়। এটা মজা হলো? রানীমার 4 কালের মধ্যে 3 কাল চলে গেল, এই পুরো বসে না করে বাচ্চা হবে, বাচ্চা। আচ্ছা রাত্রিমা, তুমি বলো তো, সবাই যে বলে গাছ থাকলে এটাকে ফল ধরে, হ্যাঁ ভগবান দিয়েছে তাই হয়েছে।
গাছ থাকলে তো ফল হবে, বুড়ো গাছের ফল একটু ক্যাট হবে, কিন্তু হবে। হ্যাঁ কি আর বলবো গো, আমার স্বামী থাকলে মনে হয় আমারও হতো আর কি। তো শোন বাবা, হ্যাঁ। এগুলো কাজ আমি আর করি না। কেন এগুলো কাজের মূল্য কেউ দেয় না। দেয় না মানে? হ্যাঁ, কিন্তু রাজবাড়িতে দেবে তো। তোর মুখের কথাই বিশ্বাস করব না, তাহলে আগে চুলকা চুলকি কর। চুলকা চুলকি না করলে যাব না। এই যে চৌধুরী, কি কি নাম জানো চৌধুরীটার? চোর ধরি? চোর ধরি না, চৌধুরী। ও চৌধুরী, আমি যে চোর ধরি। কি নাম? কিসি মনে নেই আমার। ওর বাড়িতে গিয়েছিলাম, হ্যাঁ বাচ্চা হলো, বাড়িতে কিছু দেয়নি জানিস। কিছু দেয়নি? তো আমি এখন চুলকা চুলকি করবো কেমন করে? চুলকা চুলকি না করলে আমি যাবো না। বুড়ি মানুষটাকে কোথায় চুলকাবো গে? চুলকা চুলকি আচ্ছা। করলে আমি যাব না। তো চুলকা চুলকি কিভাবে করবো? সামনাসামনি না পিছনে? আমি যা বলি নকদা নকদি, মারবো তো বলবো তো মুখে, আর মারবো তো মরা তোর পেটে। আগে মাগে সামনা সামনি যা বলবো। মর মর, যেখানে ঘুরা লাগে মররা মরা, ঘুরা লাগে মর, সামনাসামনি কেমন করে চুলকাবো গে? ঘুরা লাগে মর। ঠিক আছে, বুড়ি মানুষ চুলকালে কি হবে? চোখ বন্ধ করে চুলকাই। হ্যাঁ, তুই না চুলকালে আমি যাবো না। চুলকা চুলকি কর, তারপরে হাই বা মরা, তুই আমার পেটে কেন হাত দিছিস রে? আর বুড়ি মানুষের শরীরটা কত নরম গে। এই, আমার পেটে কেন হাত দিচ্ছিস? চুলকে দিচ্ছি। তোকে আমি চুলকাতে বললাম? এখন বলে চুলকা চুলকি করো। আরে চুলকা চুলকি টাকা পয়সাটার কত দিবি, কত নিব সেটা। ওটা চুলকা চুলকি? কি বলে? ওটা বলে চুক্তা চুক্তি। পুরো মানুষের মুখ ভাকাম করে কি বলে ফেলেছি। চুক্তা চুক্তি না বলে চুলকা চুলকি। হ্যাঁ, চুক্তা চুক্তি কি হ্যাঁ। জানিস? কি? তাহলে বলছি, 100 কিলো চাল, হ্যাঁ। 250 গ্রাম মুগের ডাল, আচ্ছা। 2-4টা আলু, তারপর? 101 টাকা দক্ষিণা, আর কিছু? আর একটা বস্ত্র। বস্ত্র? হ্যাঁ, মানে কাপড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেওয়া হবে। আর কি কি নিব? হ্যাঁ। তোকে যেতে রাস্তায় বলবো, চল। ঠিক আছে ঠিক আছে, চল। ওই আমি তুই হতে শুনতে পাই, কে যেন ডাকি আমার, পালার নারী করিতেছে দো। আমি দূর হতে শুনতে পাই, কে যেন ডাকি আমার, পালার নারী করিতেছে দো। আমার মনের আশা নেব কানের পাশা। তাই নাকি? আমার মনের আশা নেব কানের পাশা। গলায় নেব, গলায় নেব সোনার হুড়কি লিখিস কেন? মুইতে লিব রে। মুইতে লিবা মানে? হুড়কি কেন লিখিস? তোমার মনের আশা নেবে কানের পাশা। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু গলায় নেবে কি? সোনার নূপুর। হ্যাঁ। দেখেছো ডাইমা পরেছে না? জানা এগুলো বাপের জন্য? কেন? গলাতে নূপুর পরে? তা গলায় কি পরে? গলায় পরে হার, আর পায়ে পরে নূপুর। এ মা, গরিব মানুষ, জীবনে নিয়েছি না পড়েছি, কোনটা কোথায় পড়ে জানি, খালি নামটাই জানি। আর কি নেবো জানিস? কি? আমার মনের ইচ্ছে নিব কমলের বিচ্ছে। আমার মনের ইচ্ছে নিব কমলের বিচ্ছে। আচ্ছা, দেবো দেবো। নাকে নেব, নাকে নেব সোনার মালা। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে? কেন? নাকেতে পড়েছে গাড়ির চাকা, এখন বলছে নাকে নিবে বালা। তোমার মনের ইচ্ছে নিবে কমরের বিচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নাকে আবার বালা পড়ে? নাকে কি বলে? নাকে পড়ে নলুদ। নলুদ? নলুদ তারপর কি জিনিস? এই যে, জলে থাকে ওটা বলে জলুক। আর নাকে থেকে ওটা নলুদ। নলুদ। আর বালা পরে হাতে। ও, কেন লুল্লুড়ি দিবি না? লুল্লুড়ি। এই দেখো পড়েছো তো। তাই? হ্যাঁ। চল, চলো। দেখে নেবো। আমার মনের আশা দেব কানের বাসা।
কি ঠাকুর, আমি ধাত্রীমাকে আনার জন্য পাঠিয়েছি মা দাসীকে, কিন্তু এখনো পর্যন্ত কেন এলো না? আজ যে আমি এই গর্ভ যন্ত্রণা আর সইতে পারি না। মা দাসী, দাঁড়ান। দাসী, মা আমি চাই গর্ভ যন্ত্রণা সইতে করি রে বসেন, বসেন, চল বসেন, চল বসেন। তাড়াতাড়ি করে নিয়ে চল করিস না মরা ফিরবো জানিস তুই আমার কোমর ডানা ভেঙে দিবি রে দেখছিস না এখানে গর্ত আছে খাল আছে তো আমি জানি তুমি লাফাতে জানো না। পুরো মানুষ তোর যেতে পারে চলো 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 বাপরে চ্যাংড়ার তীরে করে চলেছে বাপরে বাপ চলো 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 চলো। চল 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 আরে নকুড়ি, এটা তোদের বাড়ি? হ্যাঁ, বাপরে এত বড় বাড়ি তেল তেলা বাড়ি রে তেল তেলা নয়, তিনতলা। 3 তলা হ্যাঁ বাড়িতে কেউ নাই রে? আছে, কে আছে? দাসিরে সব আছে, ডাক দাও। ওই রে রাজবাড়ি দাসী মাগিরা আছিস? হাই, দাসী মাগি? তো মাগিরা তো কি তুই আরিয়া ধর্ম শাড়িটা মনে হয় একেবারে বাপ হ্যাঁ। ইস, মাগিরা তো কি তুই বেটি চল। বেটি সব। ওটাকে মাগি বলে জানিস? আরে হ্যাঁ বলছিলাম কি রানীমার বলে গর্ব যন্ত্রণা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছটপট ছটপট করছিস তো তোরা কি করছিস? রানীমার পাশে ছিলাম। তাই? হ্যাঁ। আরে দাসী কি? তোদের এত বড় বাড়ি রে আর দরজাগুলো এত ছোট ছোট কেন? এত ছোট কেন জানিস? কেন রে? বড় বাড়ি থেকে টাকা চুরি করতে আসবে, হ্যাঁ আর ছোট দরজা মাথা নিচু করে যাবে, আর খোঁচাং করে গলা কেটে দিবে। এ মা ডাকাতে নাই কাটবি কিন্তু আমি কেমন করে ঢুকবো? কেমন করে যাবে জানিস? হ্যাঁ তুই বগলার মতো যাবে। আমাকে নিয়ে চল আমি যেতে হ্যাঁ? পারবো না। যেতে পারবি না? না কেমন করে যাবে আমি দেখাই, দেখা তো রে, দেখা কেমন করে যাবে, দেখা তো। হ্যাঁ নিয়ে চল। ঢং দেখে বাঁচা যায় না গে হায় বাপ মাগের কোন ঢং দেখাচ্ছে যে একেবারে ঠ্যাংগুলো ফাঁক করে দিছে বাপ ওইভাবে যেতে পারবো রে? যেতে হবে। আমি তো বুড়ি মানুষ। হ্যাঁ পারবি পারবি, দেখ চেষ্টা করে দেখ। डूंगी को उठाने पारेगा राजार बारी ढुकते होएगा एमन करे आमी ढोकेगा এইবার দেখো তুমি কি হলো? এত কষ্ট তোদের বাড়িতে ঢুকতে রে আরে এগুলো বের আরো ছোট রে এগুলো আরো সুবিধা হয়। চোর কাটতে হ্যাঁ আমি কেমন করে যাবো নিয়ে চল এবার হাঁসের মতো তোকে যেতে হবে। নিয়ে চল আমাকে এবার আমি তোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিয়ে চল। কি করে, থাম। বাপ রে বাপ মাগি একবার কাতল মাছের মতো যাচ্ছে সর্বনাশ হ্যাঁ আসতে যাবে, পারবি না মানে? কি হয়ে গেল? বাপরে ছাল বাগলা ছুটে গেল রে ইস চল হয়েছে, সর্বনাশ, তোদের বাড়িতে এত কষ্ট চল চল। না কি হলো? হায় বাপ কি এগুলো এত চিকন কেন? এভাবে যেতে পারছিস না? না যে তোর শরীর বাইরে যাবি তুই, তাহলে কেমন তোকে যাবো? পা তুলে যেতে হবে এইভাবে। এমা পা ধুলে হ্যাঁ ঠিক আছে দাসী, বাবা ঢং দেখে আর বাঁচো না এতক্ষণ ভালোই ছিল আমাকে দেখতে পেতে না পেতে মা ও দেখি বুড়ো বয়সে তো বাচ্চা নিবেন খুব খুব মজা বাচ্চা নিবো ছোয়াল নিম ধাত্রীমা হ্যাঁ আপনি এসেছেন। ধাত্রীমা, এ মা, হবে রে। কই রে নকরি মোরা শোন তাড়াতাড়ি যা আরে শোন কোথায় যাবি কোথায় যেতে বললো? আগে শুনবি না তোদের বাড়িতে গরম জল আছে গরম জল নিয়ে তাড়াতাড়ি যা নকরি শোন ইয়ে করিস ওই ছিঁড়া কাপড় তাড়াতাড়ি যা নকরি রে শোন এই আরে খুঁটার ছাই তাড়াতাড়ি যা নকরি শোন
চেনাটাকে মারে ফেলবে রে। না বলতে পালাচ্ছি যে সরষার তেল তাড়াতাড়ি যা নকরি শোন। একটা কুড়াল আনিস, কুড়াল। এই কুড়াল দিয়ে কি করবি? কেন নার কাটবো না? মনে হচ্ছে বটের গাছ কাটবে। আমি কুড়াল দিয়ে কাটি। যা কুড়াল নিয়ে আসবি যা। তাড়াতাড়ি যা নকরি। বলছিলাম তোদের বাড়ি কেউ হুক্কা খায়? হুক্কা খায় না মানে বিড়ি নিয়ে আসি, যা তাড়াতাড়ি যা। কই মা দেখি। ধাত্রীমা, আমি জানি গর্ভ যন্ত্রণা সইতে পারি না গো ধাত্রীমা। আমাকে তুমি রক্ষা করো ধাত্রীমা, আমাকে তুমি রক্ষা করো। এখন রক্ষা করো। ও যে ধারো ধারো ইয়োগো বাইনা ধারো না আমারে গরিবের যন্ত্রণা দাইমা পারি না সহিতে। গরিবের যন্ত্রণা দাইমা পারি না সহিতে। কেন কি হলো? দেখছি রানীমা তাল গাছের মতো আমার গায়ের উপর পড়ছে। কেন কি হয়ে গেল তোর? বাপরে মোতা নাই গেল। দেখ থামো, বুড়ো বয়সে বাচ্চা নিবার এখন বলে ধরো কি ধাত্রীমা। ধরো, ধরো কি ধরো। ধাত্রীমা গো, আমি যার গর্ভ যন্ত্রণায় সইতে পারি না।
শসার তেলের বোতলটা নিয়ে আয়, তাড়াতাড়ি যায়। যাক বাবা, কি আর বলবো, স্বামী নাই সংসারে, সংসারের অভাব, লকডাউনের পর সরষার তেল হাইরে দাম। সরষার তেল বাবা কিনতেও পাই না, আর গায়ে হাতে পায়ে মাখতেও পারি না। সদাগরের বাড়ি যখন এসে গায়ে মেখে নিই, চুরি করে মাখতে হবে। দাসের চোখগুলো বিড়ালের মতো চোখ ভাক্কাম করে দেখে নিল একবারে। তুই তেল মাখছিস কেন? কি তোর পেটে তেল লাগাচ্ছিস কেন? মাগিতে খেলিয়েছে তাও। কেন তেল লাগালাম জানিস? কেন লাগালি? তেল লাগিয়ে দেখলাম বাচ্চাটা কোন দিকে আছে। এ মা, তোর পেটে তেল লাগিয়ে দেখে নিলি রানীমার বাচ্চা কোন দিকে আছে? ধরা পড়েছি, কি করবো? হয়তো পারে পুরানা ধাত্রী মা। না হলে তেলটার দিকে নিয়ে আয়। ওই মা দেখি। ধাত্রীমা, হ্যাঁ, আমি আর সইতে পারছি না মা গো। এত কষ্ট হবে মা? ধাত্রীমা, ওদের বলে বের হয়। তুমি আমাকে রক্ষা করো মা। কি হয়ে গেল ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? হায় বাপ, মোকে করে চুন দিন আগে দিলি গে। এটা পোহাতি না আড়িয়া গুরু গে বাপ। একটা ঝট্টাম করে লাত মারছে, হাতে দিয়ে দেন। হায় বাপ, লাঠালাতি করবেন না, এমনি বয়স হয়ে গেছে আমার। ধাত্রীমা, দেখি মা দেখি। এত রিক্সি, হাই, তুই এত রিক্সি তুই কেন পড়েছিস? তোর মুখে ঢুকে যাচ্ছে এটা। এটা রিক্সের জিনিস। কি? আর বলিস না, স্বামী মরে যাওয়ার পর একটা ভালোবাসা করেছিলাম। হ্যাঁ, ভালোবাসাটা আমাকে বললো কি, কোটালপুরের। কোটাল ঘুরে হ্যাঁ, আমাকে বললো তোমাকে আমি গলার হার কিনে দেবো। কিনে দিয়েছে? না রে, গলার হার কেনার জন্য গুলগুলি গেল। গুলগুলি না বুলবুলি? ও বুলবুলি। যেতে যেতে রাস্তায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট। তারপর আমি খবর পেয়ে দৌড়ে গেলাম, গিয়ে দেখছি মা মোটর সাইকেলের পিছনে চাকাটা ছুটে জমিতে চলে গেছে, আর সামনের চাকাটার একটাও স্পোক নাই, শুধু ঘুরছে ঘুরছে। ভালোবাসা স্মৃতি রাখার জন্য মোটর সাইকেল চাকাটা নাকের বানিয়েছে। তুই ভালোবাসার দাম দিতে পারবি? চুলগুলো ছুটে চলে গেল। কই মা দেখি কাপড়, কই কাপড় নিয়ে আয়, কাপড় নিয়ে আয়, হবে না। এই দুটোর মনে হয় চ্যাংড়া হয়নি একদিন। দেখি মা। রানীমা, এই সময়টা হচ্ছে মায়েদের মরণ বাঁচানোর সময়। এই যে সন্তান প্রসব করতে গিয়ে কত মা যে প্রাণ হারায়, সেটা একমাত্র আমরা জানি, আর হসপিটালের মাসিরা জানে। সত্যি অনেক মায়েরা প্রাণ হারায়। এই সময়টা একমাত্র কৃপা করবে ঠাকুর। তাই দুহাত তুলে বলুন, হে ঠাকুর, এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। হাত দুটো চারো মা, চারো, বলো ঠাকুর আমাকে রক্ষা করো। মাদাস, তোমরা সে ধাত্রীমাকে বলেছ তো? মা ধাত্রীমা, আমি ঠাকুরের কাছে কামনা করেছি মা গো, শুধু তুমি আমাকে রক্ষা করো। হে ঠাকুর, তুমি আমাকে রক্ষা করো ঠাকুর। এইদিকে বলো ঠাকুর, আর দিকে ও করে দাও। কই মা, কই কই, দেখি 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 দেখি। এ মা, ছাওয়ালটা কিছু কদ্দুর গে, ছাওয়াল। মুখটা পরিষ্কার কর, মুখটা পরিষ্কার কর। একার কুত্তে কুত্তে কালি গে। দেখি কি হয়েছে। পাঠা হয়েছে, পাঠা। ওই পাঠা নয়, বেটা। আরে বেটা হয়েছে। বেটা বেটা, হ্যাঁ বেটা। হাই মা, কাঁদে নাকি চ্যাংড়া মানুষ? ওই হাসু হোটেলে আমার দাড়িতে দে, সাবান কই?
মানুষ চোখে ভালো করে দেখি না, এখনো তোর ভাইয়ের লবণ জুসটা কেটে দিতে পারি। হায় বাপ, থামে না চ্যাংড়া। এই গ্রামের লোককে ঘুমাতে দিবে না গো, ঘুমাতে দিবে না গ্রামের লোককে। মা মারে ফেলবি নাকি? ওই থুতু দিলি কেন তেলটাতে? কেন থুতু দিলাম জানিস? কেন? ছোট বাচ্চা তো। হ্যাঁ। ভূতা ভূতিনি পেত্তা পেতিনি মারিয়া মাসান বাও বাতা 600 ডাকিনি কেউ দেখবে না। ওটা আবার কি? ভূতা ভূতি মারিয়া মাসান? ওগুলো ভূত ভূত স্বামী স্ত্রী ওরা। ও ঠিক আছে। ইমা মলের বাড়ি কুটুম ওই! যে কালাই ভাঙার হুকুম দিচ্ছে হরম। ওই তুই কি আরে ঘুমাবি। এই ঝোল্লো বাটি ঝোল্লো বাটি। মামার বাড়ি ডাকা? মামার বাড়ি। মামার বাড়ি দেখাবো? হ্যাঁ ওরা তো যায় না। ভালো করে ধর। ওই তুই কি বাদাম মটকা বিক্রি করতে আসছিস? এই দেখ, কাঁদিস না, তোকে দেখার জন্য কত গ্রামের লোক এসছে, সবাইকে দেখেলে। এ মা ভাঙে যাবে তো। না এখন ছোট আছে, ভাঙবে না। নে রানীমাকে দিয়ে দুধ খাওয়াবো। রানীকে দে দুধ খাওয়াবে। আয় দক্ষিণে নিয়ে আয়, দক্ষিণা নিয়ে আয়। এটাতে হবে না, আর 50 টাকা দেন, 100 টাকা ছাড়া মানবে না। এটাতে হবে না। এত নোংরার কাজ করার পর 50 টাকা দিচ্ছে। সাবান টাবান গেলে সাবান গেলে নিয়ে আসতে বল। সাবানটা কই? সদাগরকে ডাক, যা। ওই সদাগর মাথায় হাত দিয়ে বসে আছে, ডাক। কই সদাগর মশাই আছে দেন। 101 টাকা দেন। সাবানটা করে দেখ কোথায় গেল সাবানটা। কই সাবানটা? সাবানটা কে নিল? এই দে মেয়েটা নিয়ে সাবানটা। এখানে উঁচা উঁচা লাগছে কেন? এখানে সাবান, এখানে সাবান রেখেছি দেখছিস? আয় 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 বিবি, তো আয়। আয় তোকে দিব মাকে, আয়। সাবান আছে কোন? কই সাবান? তোর হলে যাবো না জানিস। ডাক সদাগরকে ডাক। কই দিল? আচ্ছা আচ্ছা দেন দেন দেন। নিয়ে আয়। দেখো এত বড় একটা রিক্সার কাজ করে দিলে মাত্র 50 টাকা দিচ্ছে গো। ছি 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 ছি। সবসময় ফাই ফাই পার হলে হবে? নালে এরপর ডাকলে আর আসবো না। এখন দিল, দেখলি নিয়েছিল কেউ দেয় না আবার। আরে দাসী এগুলো কোথায় ফেলবো বল? কোথায় ফেলবি? হ্যাঁ এই যে এটাতে রাস্তা আছে, এদিকে চলে যাবি। হ্যাঁ হ্যাঁ। আর সামনে একটা জঙ্গল আছে, জঙ্গলে ফেলে দিবি। আর রাস্তাঘাটে লোক নাই? রাস্তাঘাটের লোকজন আছে, তুই তোর পাওনা নিয়ে নিবি, নাহলে তুই নোংরাগুলো তাদের মাথায় ফেলে দিবি। তাই? হ্যাঁ সবাইকে বলে দে। সবাই দিবেন ধাত্রীমার পাওনা, কিন্তু নাহলে নোংরাগুলো সব ফেলে দিবে। এই যে ডালের মধ্যে আছে সব। ধাত্রীমার পয়সা মারতে হয় না গো, কেননা ধাত্রীমার প্রয়োজন একদিন সবারও হয়েছিল, এখনো হয়। কোনো বাড়িতে যদি বাচ্চা কাচ্চা কাঁদে, অসুখ হয়ে যায়, ধাত্রীমার তেল দিয়ে যদি মালিশ করে দেয়, বাচ্চা থেমে যায়। তাই বলছিলাম ধাত্রীমা পয়সা কেউ মারবেন না, যে যা পারবেন আমাকে মুক্ত হস্তে দান করবে। আমি যাচ্ছি সবার কাছে। আর এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা, এই দিকে ঘাটা না ওই দিকে ঘাটা, ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা, আমি ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে দে ঘাটা। আরে রাস্তার ধারে বসে আছে ছেলের মাসিটা, রাস্তার ধারে বসে আছে ছেলের পিসিটা।
মাসিটা আমি ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে যে ঘাটা আমি ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে যে ঘাটা আর এই দিকেতে আছে বসে ছেলের জ্যাঠাটা আর এই দিকেতে আছে বসে ছেলের জ্যাঠাটা আমি ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে যে ঘাটা আমি ধুলি ভুলি ফেলিতে যাব ছেড়ে যে ঘাটা আর এই দিকেতে ডাক দিল ছেলের মাসিটা আর এই দিকেতে ডাক দিল ছেলের